সিদ্ধান্ত তো আসতেই পারে, কারণ ২০ অক্টোবর আসলে যে বৈঠকটি হয়েছিল তখনই এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেটি যেহেতু প্রাক নির্বাচনী বৈঠক ছিল, তাই সিদ্ধান্তগুলোও আসলে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, যেহেতু তফসিলের সময় খুবই এগিয়ে এসেছে। খুব আর হয়তো বা সামনের মাসের 10 তারিখের মধ্যেই হয়তো বা তফসিল ঘোষণা হতে পারে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে এরকম একটি ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ 14 তারিখের মধ্যেই তফসিল ঘোষণার যে আভাস, সেটা আমরা বহুবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পেয়েছি। আপনি জানেন যে প্রতিটি কেন্দ্রে 13 থেকে 18 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে রাখবার যে সিদ্ধান্ত, সেটি আসলে এর আগে হয়েছিল। তো সেই সংখ্যা কি বাড়বে নাকি কমবে, সেটি হয়তো বা এই বৈঠক থেকে আসতে পারে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা কি হবে এবং কতজন সদস্যকে কোন জায়গায় মোতায়েন করা হবে, সেই বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। কারণ আপনি জানেন যে পুলিশের কাছ থেকে এরই মধ্যে অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের যে সংখ্যা, সেটি জানানো হয়েছে। মোট ৪২,০০০ যে কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশে এখন পর্যন্ত নির্ধারিত, সেই কেন্দ্রের মধ্যে ১০,০০০-এর বেশিকেই ঝুঁকিপূর্ণ এবং ৮,০০০-এর বেশি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তো যে কেন্দ্রগুলো আসলে ঝুঁকিপূর্ণ কিংবা অতি ঝুঁকিপূর্ণ রয়েছে, সেখানে হয়তো বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হতে পারে বা বিশেষ সতর্কতা সেখানে থাকতে পারে। সে বিষয়েও নিশ্চয়ই আজকের দিনে আলোচনা হবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে 20টিরও বেশি, প্রায় 24টি বিষয় নিয়ে আসলে আজকে তাদের মধ্যে আলোচনা হবে। তো সেই আলোচনার পরেই আসলে বোঝা যাবে যে তারা কি কি সিদ্ধান্তে উপনীত হলেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।